কালকে নিলাম হয়েছে এবং সেই নিলামে 18টা প্লেয়ার 10 কোটি টাকার উপরে পেয়েছে। তো কোন কোন প্লেয়ার 10 কোটি টাকার উপরে পেয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো 1 নম্বর ঋষভ পান্ত 27 কোটি টাকায় বিক্রি হয়েছে আইপিএল নিলামে। লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পান্তকে 27 কোটি টাকায় কিনেছে, অসাধারণ বাই করেছে। ঋষভ পান্তের মতো প্লেয়ারকে কোন দল না চায় বলো, তাই জন্য ঋষভ পান্তকে লখনৌ সুপার জায়ান্ট জি জান লাগিয়ে 27 কোটি টাকায় তাকে কিনেছে, অসাধারণ বাই করেছে। সে উইকেট কিপার ব্যাটসম্যান, সে একটা ক্যাপ্টেন্সির অপশন, তারপর 3-4 নম্বর ব্যাটিংও করবে, অসাধারণ বাই করেছে ঋষভ পান্ত। 2 নম্বর হচ্ছে শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ারকে তো জানো আইপিএল 2024 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে এবং সে অকশনে এসেছিল এবং অকশনে ধুম মাচিয়ে দিয়েছে। 26 কোটি 75 লাখ টাকায় পাঞ্জাব কিংস তাকে কিনেছে। পাঞ্জাব কিংস এখন পর্যন্ত আইপিএল জিততে পারেনি এবং তারা এমন একটা ক্যাপ্টেন চাইছিল কি যে বিনিং ক্যাপ্টেন হোক বা আমাদেরকে চ্যাম্পিয়ন করতে পারবে, এরকম ক্যাপ্টেন তারা খুঁজছিল এবং শ্রেয়স আইয়ারকে তারা দলে নিতে পেরেছে। 26 কোটি 75 লাখ টাকায় শ্রেয়স আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস, অসাধারণ বাই করেছে। 3 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্স 23 কোটি 75 লাখ টাকায় কিনেছে ভেঙ্কটেশ আইয়ারকে। অনেক টাকা খরচা করেছে কিন্তু কেকেআর দল তাকে ছাড়তে চাইছিল না, তাকে দলে ফিরিয়ে নিয়ে আসতে চাইছিল, কেননা অনেকদিন থেকে কেকেআর দলে খেলছে এবং অসাধারণ পারফরমেন্স করে আসছে। টাকাটা একটু বেশি দিতে হলো কিন্তু তাকে দলে ফিরিয়ে নিয়ে আসলো, অসাধারণ বাই করলো, কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও তাকে ছাড়তে চাইছিল না এবং দুজন বেট করতে করতে তার টাকা 23 কোটি 75 লাখ টাকায় চলে গেল এবং কেকেআর দল সেখান থেকে ফিরে আসলো না, তাকে দলে নিয়ে ছাড়লো। তো 23 কোটি 75 লাখ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স, দারুণ বাই করেছে কিন্তু একটু টাকাটা বেশি হয়েছে। 4 নম্বর হচ্ছে আশদীপ সিং। আশদীপ সিংকে পাঞ্জাব কিংস 18 কোটি টাকায় কিনেছে। আশদীপ সিং এর আগেও পাঞ্জাব কিংসই ছিল এবং ইন্ডিয়ার দল থেকে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে সে এবং টি-20 বিশ্বকাপে হোক বা সাউথ আফ্রিকা গিয়ে অসাধারণ পারফরমেন্স করছে টি-20 ক্রিকেটে এবং তাই জন্যই আশদীপ সিংকে 18 কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনেছে। তাকে রিটেন করেনি, সে অকশনে এসেছিল এবং অকশনে 18 কোটি টাকায় পাঞ্জাব কিংস তাকে আবার ফিরিয়েছে দলে। 5 নম্বর হচ্ছে যজবেন্দ্র চেহল। চেহল রাজস্থান রয়্যালসে ছিল আগের বছর এবং প্রত্যেকটা সিজনে সে 20টা প্লাস উইকেট নেয় এবং তাই জন্যই 18 কোটি টাকা দিয়ে কিনেছে তাকে পাঞ্জাব কিংস, কেননা চেহলও একটা দারুণ বোলার এবং পাঞ্জাব কিংস এখন পর্যন্ত চ্যাম্পিয়নও হতে পারেনি এবং যে প্লেয়ারগুলো পাঞ্জাব কিংস কিনেছে সত্যি অসাধারণ প্লেয়ার কিনেছে। তো চেহলকেও 18 কোটি টাকায় কিনেছে। এখন পর্যন্ত আইপিএল এর হিস্ট্রিতে একটা স্পিন বোলারকে এত টাকা কোনোদিনও দেওয়া হয়নি, কিন্তু চেহল 18 কোটি টাকা পেয়েছে কালকের নিলামে। 6 নম্বর হচ্ছে জস বাটলার। জস বাটলার 15 কোটি 75 লাখ টাকা পেয়েছে। গুজরাট টাইটান্স কিনেছে জস বাটলারকে, অসাধারণ বাই করেছে। জস বাটলারের টাকাটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, সে 20 কোটি টাকার উপরে ডিজার্ভ করতো, কিন্তু রাজস্থান রয়্যালস তাকে অকশনে যেতে দিয়েছিল, তাকে রিটেন করেনি এবং জস বাটলার অকশনে এসে ধুম মাচিয়ে দিতে পারেনি, কিন্তু 15 কোটি 75 লাখ টাকায় গুজরাট টাইটান্স তাকে কিনেছে, অসাধারণ বাই করেছে। গুজরাট টাইটান্স সস্তাতেই পেয়ে গেছে আমার মনে হয় জস বাটলারকে, সে যেরকম প্লেয়ার। 7 নম্বর হচ্ছে কেএল রাহুল। কেএল রাহুলকে 14 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস কিনেছে। দিল্লি ক্যাপিটালস সস্তাতেই পেয়ে গেছে কেএল রাহুলকে, সেও মনে হচ্ছে কি 18-20 কোটি টাকার প্লেয়ার, কিন্তু কেএল রাহুলকে মাত্র 14 কোটি টাকায় পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস, অসাধারণ বাই করেছে দিল্লি ক্যাপিটালস, মানতে হবে। 8 নম্বর জস হেজেলউড। জস হেজেলউডকে আরসিবি দল 12 কোটি 50 লাখ টাকায় কিনেছে, অসাধারণ বাই করেছে। অস্ট্রেলিয়ার বোলার, নতুন বলে ভালো বল করে এবং উইকেট নেয়, ডেথ বোলিংয়েও বল করে, তো একটা দারুণ বাই করেছে আরসিবি দল জস হেজেলউডকে নিয়ে। 9 নম্বর হচ্ছে জোফরা আর্চার। জোফরা আর্চারকে রাজস্থান রয়্যালস 12 কোটি 50 লাখ টাকায় দলে ফিরিয়েছে। এর আগেও জোফরা আর্চার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল এবং অনেকদিন পর রাজস্থান রয়্যালসে আবারও ফিরে গেল 12 কোটি 50 লাখ টাকায়। তো জোফরা আর্চার কেমন বোলার সবাই জানে, সে ডেথ বোলিংয়ে দারুণ বল করে এবং নতুন বোলিংয়ে সুইং করা এবং উইকেট নেয়, 150 গতিতে বলও করে সে, তো অসাধারণ বাই করেছে রাজস্থান রয়্যালস জোফরা আর্চারকে দলে নিয়ে। 10 নম্বর হচ্ছে ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্টকে মুম্বাই ইন্ডিয়ান্স আবার দলে ফিরিয়েছে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সই ছিল এবং তারপর রাজস্থান রয়্যালসে খেললো 3 বছর এবং 3 বছর খেলার পর আবার সে মুম্বাই ইন্ডিয়ান্সই ফিরে গেল। 12 কোটি 50 লাখ টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স তাকে আবার দলে ফিরিয়েছে, অসাধারণ বাই করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ট্রেন্ট বোল্টকে ছেড়ে কত বড় ভুল করেছিল, 3 বছর দেখা গেল মুম্বাই ইন্ডিয়ান্সের দল কিছুই করতে পারেনি 3টে বছরে, কিন্তু আবার ট্রেন্ট বোল্টকে ফিরিয়ে নিয়ে আসলো দলে, অসাধারণ বাই। 11 নম্বর মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজকে আরসিবি দল রিটেন করেনি এবং মোহাম্মদ সিরাজকে গুজরাট টাইটান্স 12 কোটি 25 লাখ টাকায় কিনে নিয়েছে এবারের আইপিএল নিলামে, অসাধারণ বাই করেছে। এত সুন্দর একটা বোলার মোহাম্মদ সিরাজ, তাকে রিটেন করেনি আরসিবি দল এবং আরটিএম কার্ড দিয়েও তাকে দলে নিল না আরসিবি দল, সত্যি এটা অবাক করেছে সবাইকে এবং গুজরাট টাইটান্স 12 কোটি 25 লাখ টাকায় কিনে নিয়েছে মোহাম্মদ সিরাজকে, অসাধারণ বাই করেছে।
12 নম্বর মিচেল স্টার্ক। মিচেল স্টার্ককে 11,75,00,000 টাকায় দিল্লি ক্যাপিটালস কিনে নিয়েছে। অসাধারণ বাই করেছে। আইপিএল 2024 সালে 24,75,00,000 টাকায় কেকেআর দল তাকে কিনেছিল, কিন্তু লিগ ম্যাচগুলোতে তার পারফরমেন্স ভালো হয়নি এবং প্লে অফের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করেছিল এবং তাই জন্যই তার দাম একবারে হাফ হয়ে গেছে। 11,75,00,000 টাকায় বিক্রি হয়েছে মিচেল স্টার্ক এবং দিল্লি ক্যাপিটালস তাকে কিনেছে। তো অসাধারণ বাই করেছে দিল্লি। 13 নম্বর ফিল সল্ট। ফিল সল্টকে 11,50,00,000 টাকায় আরসিবি দল কিনেছে। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনতে চাইছিল, কিন্তু পয়সার জন্য তাকে কিনতে পারলো না এবং দলে ফেরাতে পারলো না। আরসিবি দল 11,50,00,000 টাকায় দলে নিয়ে নিয়েছে ফিল সল্টকে। অসাধারণ বাই করেছে। বিরাট কোহলির সঙ্গে ওপেন করতে দেখা যাবে আইপিএল 2025 সালে ফিল সল্টকে। অনেক সুন্দর বাই। 14 নম্বর ঈশান কিষান। ঈশান কিষানকে 11,25,00,000 টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ কিনেছে। অসাধারণ বাই করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল 2024 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল এবং আইপিএল 2025 সালে হায়দ্রাবাদের দিক থেকে খেলবে। অসাধারণ বাই করেছে হায়দ্রাবাদের দল। 15 নম্বর হচ্ছে মার্কাস স্টয়নিস। মার্কাস স্টয়নিসকে কিনেছে পাঞ্জাব কিংস 11 কোটি টাকায়। অসাধারণ বাই করেছে। সে বোলিং ব্যাটিং দুটোই করে এবং খাস করে ফিনিশিং এর রোলটা করে। তো এটার জন্যই মার্কাস স্টয়নিস একবারে পারফেক্ট দারুণ প্লেয়ার পেয়েছে পাঞ্জাব কিংস মার্কাস স্টয়নিসের রূপে। অসাধারণ বাই মার্কাস স্টয়নিসকে তাদের দলে করার জন্য। 16 নম্বর কাগিসো রাবাডা। কাগিসো রাবাডাকে 10,75,00,000 টাকায় গুজরাট টাইটান্স কিনেছে। অসাধারণ বোলার কাগিসো রাবাডা। সাউথ আফ্রিকার পেস বোলার, 150 গতিতে বল করে, 145-150 এরকম গতিতে বল করে এবং দারুণ বোলার। ডেথ বোলিং, সুইং বোলার সবকিছুই তার কাছে আছে। গুজরাট টাইটান্স অসাধারণ বাই করেছে রাবাডাকে তাদের দলে নিয়ে। 17 নম্বর টি নটরাজন। টি নটরাজনকে 10,75,00,000 টাকায় দিল্লি ক্যাপিটালস কিনে নিয়েছে। অসাধারণ বাই করেছে টি নটরাজন। ডেথ বোলিংয়ে অসাধারণ বল করে, রানই দেয় না। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে খেলছিল, কিন্তু এবার আইপিএল 2025 সালে দিল্লির দিক থেকে খেলবে এবং দিল্লি ক্যাপিটালস অসাধারণ বাই করেছে টি নটরাজনকে তাদের দলে নিয়ে 10,75,00,000 টাকায়। 18 নম্বর মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকে 10 কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ কিনে নিয়েছে। অসাধারণ বাই করেছে। মাত্র 10 কোটি টাকায় পেয়ে গেছে মোহাম্মদ শামিকে। মোহাম্মদ শামি 2023 সালে দারুণ পারফরমেন্স করেছিল। নতুন বলে প্রত্যেকটা ম্যাচে উইকেট নিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্সকে, কিন্তু গুজরাট টাইটান্স তাকে দলে ফেরায়নি, রিটেনও করেনি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 10 কোটি টাকায় মোহাম্মদ শামিকে পেয়ে গেছে এবং অসাধারণ বাই করেছে ভাই। তো এই 18টা প্লেয়ার আইপিএল নিলামে 10 কোটি টাকার ওপরে পেয়েছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।